গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ রবিবার, ঘড়িতে বাজে সকাল 10টা। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর শীতের সকালে চা কফি ছাড়া কিন্তু দিন শুরু করা সম্ভব নয়। চা কফি দুটোই কিন্তু শরীরের জন্য খুব একটা ভালো নয়, আর কফি তো আরও নাকি শরীরকে বেশি ক্ষতি করে, সেজন্য অনেক দিন কফিটা খাইনি। তবে আজ একটু কফি কফি মন হলো, সেই জন্য আর অন্য কথা চিন্তা না করে কফি বানিয়ে ফেললাম। আর তোমাদের দাদাকে বাজারে পাঠিয়ে দিয়েছি, আর এই ফাঁকে ভাবলাম ঘরের কাজগুলো করে নিই। আর আজ যেহেতু রবিবার, তাই আজ একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। আর সকাল 9:30টায় ঘুম ভেঙেছে, যেখানে অন্যান্য দিন সকাল 7টার মধ্যেই ঘুম থেকে উঠে পড়তে হয়। আর এখন প্রায় 10:30টার কাছাকাছি বাজে। তোমাদের দাদাকে বাজারে পাঠিয়ে দিয়েছি, ওকেও বললাম যে তোমার যেটা খেতে ইচ্ছা করে আজ তুমি সেটাই নিয়ে এসো। আর শীতের দিনে কিন্তু সকাল সকাল ঘুম থেকে একদম উঠতে ইচ্ছা করে না, যেন মনে হয় শুধু শুয়ে থাকি, আর ভীষণ আলস্যও লাগে। তবে আজ 7টার সময় কিন্তু ঘুম ভেঙে গিয়েছিল, যেহেতু প্রত্যেক দিন ওই টাইমেই ঘুম থেকে উঠি। তো তারপর দেখলাম যে আজ তো রবিবার, তো একটু শুয়ে থাকি, কিছুক্ষণ বাদে উঠবো 8:30 করে। ও বাবা, 8:30 করতে করতে দেখলাম 9:30 বেজে গেছে। তখন আমি ঘুম থেকে উঠলাম। শীতের দিনে যেমন ঘুম থেকে উঠতেও ইচ্ছা করে না, আবার যদি সঠিক টাইমে ঘুম থেকে না উঠি তাহলে কাজেরও পুরো 12টা বেজে যায়। তবে আমি যেহেতু খুব স্পিডে কাজ করতে পারি, সেজন্য খুব একটা অসুবিধা হয় না। তবে হ্যাঁ, মাঝখানে মাঝখানে যে বসে বসে কাজ করি সেটা কিন্তু করা সম্ভব হয় না যদি দেরিতে ঘুম থেকে উঠি। আর এখন কিন্তু ঘর মুছবো না, শুধু ঝাড়ুটা দিয়ে চলে যাব। স্নান করতে যাওয়ার সময় ঘরটা মুছেই স্নান করতে যাব। আর এখন কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর ঘর গোছাতে যাওয়ার আগেই কিন্তু আমি ভাতটা বসিয়ে রেখে গিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি ভাতটা অন্তত হয়ে যায়। আর শীতের দিনে যদি তুমি গুছিয়ে একটু কাজ না করো আর বুদ্ধি যদি না খাটাও, তাহলে সমস্ত কাজ একদম লন্ডভন্ড হয়ে যাবে। আর শীতকাল বলে ঘি শেষ হয়ে যাওয়ার পরে নিচের দিকটা একদম শক্ত হয়ে থাকে, আর একদম টেনে নামানো যায় না। সেই জন্য গরম জলে বসিয়ে রেখে দিয়েছিলাম, আর ঘিগুলো এখন একদম গলে গেছে। আর বাজার থেকে তোমাদের দাদা একটু খাসির মাংস নিয়ে এসেছে, আর মাংসটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর খাসির মাংস কিন্তু আমি সব সময় গরম জল দিয়েই ধুই, এতে জীবাণুগুলোও নষ্ট হয়ে যায় আর মাংসটা খুব ভালো সফটও হয়। আর মাংসটাকে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিটের কাছাকাছি রেখে দেব, যাতে মাংসর ভেতর পর্যন্ত মশলাগুলো ঢুকে পড়ে।
আর যতক্ষণ ম্যারিনেট হতে সময় লাগে তার মাঝখানেই আমি আনাজপাতিগুলো কেটে নিচ্ছি। আর শুধু তো মাংস করা যায় না, সেই জন্য ভাবলাম একটু আলু আর মাশরুম ভাজি। আর ভাতের মধ্যে ডাল দেওয়া আছে, ডালটাকে একটু বাদে বার করব। তবে আমি প্রত্যেক দিন সকাল 7টাতেই ঘুম থেকে উঠে পড়ি, কিন্তু তবু মানুষের কাছে কথা শুনতে হয় আমি নাকি অনেক বেলাতে ঘুম থেকে উঠি। আর শীতের দিনে সকাল 7টা মানে অনেক সকাল, আর তাছাড়া আমাকে ঘুমোতে যেতে হয়ও রাত্রে অনেকটা রাত করে, প্রায় 12:30 1টা না বাজলে আমরা ঘুমোতেই যাই না। আর তোমাদের দাদা অফিস থেকে বাড়ি আসবে, তারপর তাকে খেতে দেব, তারপর নিজেদেরও টুকটাক কথা থাকে, তারপর তোমাদের দাদার অফিসের অনেক কাজ থাকে। এই সমস্ত কাজকর্মগুলো সেরে আমাদের শুতে শুতে প্রায় 12:30 1টার ওপরে বেজে যায়। তো তারপর যদি মনে করি যে আমি ভোর 5:30টায় ঘুম থেকে উঠবো বা 5টাতে ঘুম থেকে উঠবো, তাহলে ওঠাটা কোনোভাবেই সম্ভব নয়। আর আমি যতই দেরিতে ঘুম থেকে উঠি না কেন, আমি কিন্তু আমার কাজগুলো ঠিক ঠিক টাইমে একেবারে করা হয়ে যায়। সেই জন্য অনেকেও বলে আমি নাকি ঠিকঠাক করে কাজই করতে পারি না, আমি নাকি ছুড়ুং ছাড়ুং করে রান্না করি, আর সেরকম রান্নাবান্নাও করি না। আর ঘরদোরও নাকি আমি সেই রকমভাবে গোছাই না। তবে এই কথাটা শুনে আমার ভীষণই হাসি পায় যে আমার ঘরে একটা জায়গায় কেউ ধুলো বা ঝুল দেখাতে পারবে না। আর আমি যখন অন্য কারোর বাড়িতে যাই, আমার তখন মনে হয় আমাকে যদি কেউ 0.5 ঘন্টা সময় দেয়, তার বাড়িটাকে একদম ঝাঁ চকচকে নতুন করে দিতে পারি। কিন্তু আমার তো এই সমস্ত কথাগুলো তাদেরকে বলে কোনো লাভ নেই। তার কারণ যার যেমন সংসার, সে সেইভাবে সংসারের কাজ করবে, আর সংসারটা তার, সে সেইভাবে মেনটেন করবে। আর বিয়ের পর সংসারে তুমি যতই ভালো কাজ করো না কেন, তোমার সমস্ত কাজ ভুল আর তুমি কিছু জানতেই পারো না, সমস্ত তারা জানে। আর তারা কিভাবে সেই সময় সংসার করেছে বা তারা 30-35 বছর আগে কিভাবে সংসার চালাতো, সেই সমস্ত গল্প, এইটা কিন্তু তারা ভুলে যায় যে তাদের সেই সময় জয়েন্ট ফ্যামিলি ছিল আর প্রত্যেকের কাজ প্রত্যেকের আলাদা আলাদা ছিল। আর আমার ক্ষেত্রে কিন্তু হিরে থেকে জিরে সমস্ত কিছু একা হাতেই করতে হয়। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত কাজ প্রায় হয়েই গেছে, শুধু ঘরটা মুছবো, মুছলেই হয়ে যাবে। আর রান্নাঘরের যেহেতু সমস্ত কাজ শেষ হয়ে গেছে, সেই জন্য রান্নাঘরটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। আর ঘরটা মোছা বাকি ছিল, শুধু ঘরটা মুছে নেব, মুছে নিয়ে সোজা চলে যাব স্নান করতে, কেন অনেকটাই বেলা হয়ে গেছে। আর এমনিতেই আমার প্রচণ্ড সর্দি কাশি করে আছে। আর স্নান সেরে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা দেখো, ভীষণই বাজে একটা ওয়েদার, একদম রোদ ওঠেইনি। আর তোমাদের দাদা গেছে সেলুনে, সে যে কখন আসবে কোনো হিসেব নেই। ছেলেরা সেলুনে গেলে আর বাড়িতে আসার ইচ্ছাই থাকে না।
আর তোমাদের দাদা বাড়ি এসেই স্নান করতে গেল, আর আমি সুন্দর করে থালাটা সাজিয়ে নিচ্ছি। আজ রান্না করেছি আলু মাশরুম ভাজা, ডাল ভাতে, আলু পেঁয়াজ পোস্ত আর ঝাল ঝাল লাল লাল মাটন কারি। আর সপ্তাহেই একটাই দিন তোমাদের দাদার সাথে একসাথে খেতে বসতে পারি, সেই জন্য আমি আগে খেয়ে নিই যে একটু লেট হচ্ছে হোক। আর তাছাড়া তোমাদের দাদা বাড়ি থাকলে আমি কখনোই আগে খেয়ে নিই না। আর খেয়ে উঠে একটু রেস্ট নিয়েই আবার জামা কাপড়গুলো তুলে নিলাম। আর মাসি বাসনগুলো মেজে রেখে গেছে, সেগুলো রান্নাঘরে তুলে দেব। আর সময়ের কাজ সব সময় মতো করে নিলে তাহলে কোনো সমস্যা হয় না, আর কাজকে বেশি ভয়ও লাগে না। আর এখন অনেকটা সন্ধে হয়ে গেছে, আর কিছুক্ষণ আগে আমি একটু বাজারেও গেছিলাম, কিন্তু সেই সময় আর ভিডিওটা করে ওঠা হয়নি। আর একটু ফুল আর একটু মিষ্টি নিয়ে এলাম গোপুর জন্য, আর কালকে সকালে পুজো করব বলে একটু ফুলও নিয়ে এসেছি। আর আমার বাড়ি থেকে বেরোলেই বাজার, 2 মিনিটও লাগে না বলতে গেলে। সেই জন্য বাজার করতে যাওয়ার সময় সেই রকম প্রিপারেশান নিয়ে আমি কখনোই বেরোই না, মানে যখনই ইচ্ছা হয় তখনই বেরিয়ে পড়ি। আর গোপুকে খেতে দিয়ে দিয়েছি, আবার গোপুকে শয়নও দেব। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর সন্ধে দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি, আর তোমাদের দাদা বাড়িতেও আছে, সেজন্য চা করে নিচ্ছি একটু। যেহেতু সকালে সমস্ত রান্নাবান্না করা আছে, সেজন্য রান্না করার আজকের কোনো চিন্তা ভাবনা নেই। যেদিন করে রান্না করতে হয় আমি এই টাইমটাতেই রান্না করে নিই, যেহেতু শীতকাল বেশি রাত করি না এখন আর ব্লগটা আজ এখানেই শেষ করছি। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কাল আবার আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।